তথ্য প্রযুক্তি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের নেয়া ২৫,০০০ কোটি টাকার ২১ প্রকল্প নিয়ে তদন্ত করে বর্তমান সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হয়। সচিবালয়ে লাগা আগুনে পুড়ে গেছে হাজার কোটি টাকা লোপাটের সেই মূল তদন্ত রিপোর্ট। ২২ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে প্রতিবেদনের মূল কপি জমা দেয়া হয়। ওই রিপোর্ট জমা দেওয়ার ৩ দিনের মাথায় সচিবালয়ে অগ্নিকাণ্ড হয়। এদিকে সচিবালয়ে মূল তদন্ত প্রতিবেদন পুড়লেও আলাদা একটি কপি রয়েছে আগারগাঁওয়ে থাকা আইসিটি টাওয়ারে। তদন্তকারী কর্মকর্তার অফিস ওই ভবনে থাকায় রিপোর্টের কপিটি থেকে যায়। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান জানান, তদন্ত কাজের প্রায় সবকিছু আইসিটি টাওয়ার থেকে করা হয়েছে, তাই এখানে আলাদা একটি কপি সংরক্ষণ করা আছে। এর আগে উপদেষ্টা মহোদয়ের কাছে তদন্তের মূল প্রতিবেদন জমা দেওয়া হয়। বুধবার দিবাগত রাতেই ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৪টি তলা। এ ৪ তলায় ৫টি মন্ত্রণালয়ের অফিস ছিল। রাত ১:৩০টার দিকে আগুন লাগে। ৬ ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘন্টা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তথ্য প্রযুক্তি বিভাগ ও এর অধীন সংস্থা দপ্তরগুলোতে ২০০৯ সাল থেকে ২০২৩-২৪ অর্থ বছরে নেওয়া ২১টি প্রকল্প মূল্যায়ন করে ১৩টি সদস্যের তদন্ত কমিটি। ৮ আগস্ট ওই কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক ছিলেন বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান। উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সরাসরি তদন্তের দিক নির্দেশনা দেন। পরে এতে যুক্ত হন তথ্য প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফায়েজ আহমেদ তৈয়ব। তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রকল্পগুলোতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যয় করা হয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা। এই চিত্র দেখে বিস্মিত তদন্ত কমিটি। এসব ব্যয় করা হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে। তদন্ত কমিটি জানিয়েছে, প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র। কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে, খরচ হয়েছে বেসুমার। অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে অনেক কিছুই। এসব অপ্রয়োজনীয় অংশ প্রকল্প হতে বাদ দিলে সরকারের ৬,৯৮১ কোটি ১৫ লাখ টাকার সাশ্রয় হতে পারে। এদিকে ওই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উপদেষ্টা নাহিদ ইসলাম ২২ ডিসেম্বর সচিবালয়ের সাংবাদিকদের জানান, আমি তদন্তকারী দলকে ধন্যবাদ জানাই, তবে এমন তদন্ত প্রতিবেদন যাতে অতীতের মতো ফাইলবন্দি না হয়ে থাকে, বরং আগামী ১০০ দিনের কার্যক্রমে সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছি। আগামীতে যাতে আওয়ামী লীগের অপখরচের এই মডেল কেউ কন্টিনিউ না করে তার নির্দেশনা দিয়েছি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।